এসো হে বৈশাখ তোমারে ঝাড়ু মারি, এসো হে বৈশাখ তোমার বুকের যে সমস্ত ময়লা এগুলো ধুয়ে দেই। পহেলা বৈশাখ যারা পালন করবে এরা মুশরিকদের সাথে এদের হাসর হবে। কোন নববর্ষ পালন করার কোন উদযাপন ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আসলো, তিনি দেখলেন মক্কায় তারা প্রথম বর্ষ, মক্কায় তারা, কানগুলো এদিকে রাখেন, মক্কায় তারা নববর্ষ পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে থেকে নববর্ষর কোন উদযাপন আমার উম্মত করবে না। আমার উম্মতের দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। নাই, বৈশাখকে নিয়ে লিখেছে ঠাকুরা, ঠাকুরার ঈদের ব্যাপারে কোনো লেখা নাই, কারণ সে ছিল মুশরিক, ছেলে তৌহিদবাদী ছিল না, তৌহিদের পক্ষে ছিল না, মুসলমানদের পক্ষে ছিল না। যদিও সে মূর্তি পূজা করে নেই, তার অনেক ভক্তরা বলে সে নাকি একশ্বরবাদ ছিল, কিন্তু তার লেখনীতে আমরা সেই প্রমাণ পাই না। সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে লিখেছে। বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে সিরাজের এই বাংলা ছিল, এই বাংলার বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে রবি ঠাকুর। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবি ঠাকুররা। এই কি হলো, বাতি দাও। আমরা কালকের বৈশাখ যারা উদযাপন করছেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। হাল খাতা বছরের অন্য সময় করো, কেন বৈশাখকে কেন্দ্র করে করতে হবে? হাল খাতা তুমি রমজানের প্রথম দিন করো, একটা হাল খাতা করবা, 700 হাল খাতার সওয়াব আমলনামায় উঠবে, জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। ঠিক না? ঠিক। রমজান আসে, জাহান্নামের দরজাগুলো কি থাকে? কি থাকে? বন্ধ থাকে জাহান্নামের দুয়ার, আর জান্নাতের দুয়ার খোলা থাকে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। এই যে নফল পড়ছেন আপনারা, তারাবি পড়ছেন তো সবাই, দেখি কে কে পড়েন নাই, হাত তো উঠাইবেন না। কে কে 20 টাকাত পড়ছেন হাত তোলেন তো। আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। পড়েছেন নফল, আমলনামায় উঠছে কি? জোরে বলেন। পড়ছেন 1 রাকাত, আমলনামা উঠছে 700 রাকাত। এবার 20 দিয়া যোগ দেন, 700 20 দিয়া যোগ দেন, কত হইল? গুণ দেন, 20 গুণ 700 কত হইল? 14,000 রাকাত নামাজ প্রতিদিন আমলনামায় উঠছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। এশার নামাজ পড়েছেন 1 রাকাত, আমলনামায় উঠেছে 700 রাকাত। 4 রাকাত এশা পড়েছেন, 4 7 2800 রাকাত আমলনামায় উঠে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ চান আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। ঠিক না? ঠিক। টাকনুর নিচে কাপড় পরবেন না, এটা জাহান্নামের আগুনে থাকে। বলেছেন রাহমাতাল লিল মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। যুবকেরা চুল এক সাইডে লম্বা আর এক সাইডে ছোট্ট রাখবা না। অত্রকুহু কুল্লাহ লিকুহু কুল্লাহ, কাটলে সমান ভাবে কাটো, রাখলে সমান ভাবে রাখো। এখন টের পাবা না, 40-এর পরে বয়স গেলে দেখবা তোমার মাথার এক সাইড ভারী হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নত হলো চিকিৎসা। সুন্নত কি? চিকিৎসা। সুন্নত হলো আপনাদেরকে রোগ মুক্ত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘুমের সময় উবুত হয়েছ, এটা জাহান্নামীদের শোয়া। উত হয়েছ পেটের উপরে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা পেটের উপরে ঘুমায় এদের লিভার, এদের হার্ট, এদের কিডনি ড্যামেজ হতে পারে। এই যে পেটের উপরে ঘুমায় উবুত করে আসে না, আবার চিত হয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ঘুমাইতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। আমাদের দেশে দেখবেন কিছু পান্ডা নেতা আছে, বসলেই ঠ্যাঙের উপরে কি কথা কন না কেন, একেবারে চিত হয়ে থাকে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে। রাসূল জীবনে এই বসা বসেন নাই, নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার আলা বিশাক্কি তামারা আলা বিকালিমাতিন তাইয়্যিবা। একটা খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। প্রতিদিন দোয়া করব, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা যাদের মুখস্থ নাই বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করে দেন। প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
21টা দোয়া করতেন ফজরের পরে, মাগরিবের পরে 21টা দোয়া করতেন। এই দোয়াগুলো শিখে নেবেন। একটা বই আছে, নাম হেসনুল মুসলিম। কি নাম? হেসনুল মুসলিম। এই বইটা প্রত্যেকে নিয়ে নেবেন, বাংলা হয়েছে। 450 দোয়া। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন নামাজে। 5 ওয়াক্ত নামাজে রাসূল সেজদায় একটা দোয়া করতেন আর বলতেন, এই দোয়া যারা পড়বে সরিষা পরিমাণ গুনাহ থাকলেও আমলনামা থেকে মাফ হয়ে যাবে। প্রতি ওয়াক্ত নামাজে তিনি এই দোয়াটা করতেন। পড়েন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। রাসূল দোয়া করতেন, জিনার কোনো গুনাহ নাই, হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, বড় গুনাহ ছোট গুনাহ, শুরুর গুনাহ শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, আমার সব গুনাহ আপনি মাফ করে দেন। আবার সেই নবীর রাহমা সালাম ফিরিয়ে 5 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়লেই গুনাহ মাফ করে দেন কে? আবার রব্বানা লাকাল হামদ যারা নামাজের রুকু থেকে উঠে পড়ে সাথে সাথে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে? যারা বলবে রব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? এখন এই রবের আইনের উপরে থাকবেন।